বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুজোর দিনে আহানার মা রায় পরিবারে উপস্থিত হলে তাকে দেখে আহানা অত্যন্ত আনন্দিত হয় এবং দৌড়ে গিয়ে মাকে আলিঙ্গন করে। অতপর অর্জুনের মা দুর্গাদেবী আহানার মাকে প্রশ্ন করেন যে মায়ের শ্বশুর ঘরে পুজোর আয়োজন থাকা সত্ত্বেও তার কেন এতটা বিলম্ব হলো, যার উত্তরে আহানার মা ক্ষমা চেয়ে জানান যে গৃহস্থলীর কিছু কাজের কারণেই তার পৌঁছাতে দেরি হয়েছে। এর জবাবে অর্জুনের মা দুর্গাদেবী তাকে আশ্বস্ত করে জানান যে এটি কোনো সমস্যা নয়। পাশাপাশি তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি একবার বলেছিলেন তার মেয়ে পরিবারের রীতিনীতি মানতে পারবে না বিধায় তাকে এ বাড়িতে রাখা হবে না। তবে নিজের সেই ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি জানান যে বর্তমানে তার বিশ্বাস জন্মেছে আহানা এ বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে সংসার পরিচালনা করতে সক্ষম। এমনকি এদিন কেবলমাত্র তার মেয়ের কারণেই পরিবারের সম্মান অক্ষুণ্ণ থেকেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে আগামী দিনে তার পুত্রবধূ আহানাই তার মতো করে পুরো পরিবারের দায়িত্বভার গ্রহণ করবে। দুর্গাদেবীর এমন মন্তব্য শুনে আহানার মা অত্যন্ত আনন্দিত হন এবং তাকে জানান যে এই কথাগুলো তার হৃদয়কে অহংকারে পূর্ণ করে দিয়েছে। তিনি এই দিনটির কথা আজীবন মনে রাখবেন বলে জানালে আহানা মাকে উদ্দেশ্য করে বলে যে বিশেষ কিছু সে করেনি, তার শাশুড়ি তাকে নিয়ে বাড়িয়েই বলছেন। সে উল্লেখ করে যে সমস্ত আয়োজনের মূল কৃতিত্ব আসলে তার সাথে থাকা ৩ দিদির। এরপর সে মাকে মনে করিয়ে দেয় যে তিনি একসময় শাশুড়ির দ্বারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে ছিলেন, কিন্তু আজ খোদ শাশুড়ির কণ্ঠেই তার প্রশংসা শোনা গেল। তাদের শাশুড়ি যে তাদেরকে ভীষণ স্নেহ করেন সে কথা জানিয়ে সে তার মাকে দুশ্চিন্তামুক্ত করতে পরামর্শ দেয়। অন্যদিকে মেয়েকে এমন প্রফুল্ল অবস্থায় দেখে আহানার মা নিজেও দারুণ তৃপ্তি লাভ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই কুশলে রয়েছেন। আজ আপনাদের সামনে বড়লোক বাড়ির ছোটলোক বউ নামক ধারাবাহিকের ৬৩তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ উপস্থাপন করছে। মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা অদ্যাবধি এই ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই ধারাবাহিকের ৬৩তম পর্বে দেখা যাবে যে অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের কাউকে না জানিয়ে এত বিপুল সংখ্যক অতিথিকে নিমন্ত্রণ করেছেন। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি জানান যে সবাইকে ডাকার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন এবং তিনি অসুস্থ থাকায় গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে তাকে সন্তুষ্ট করার কথা ভাবা হয়েছিল। পাশাপাশি টোকেনের মা দুর্গাদেবীকে উদ্দেশ্য করে বলেন যে তারা গ্রামবাসী সবাইকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু অতিথিরা যে সপরিবারে উপস্থিত হবেন তা তাদের অজানা ছিল, ফলে এক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। তখন দুর্গাদেবী টোকেনের মাকে থামিয়ে দিয়ে অভিযোগ করেন যে সে অন্য কারো প্ররোচনায় যুক্ত হয়েই এই কাজগুলো সম্পন্ন করেছে। এই কথা শ্রবণে পল্টুর মা ঠাকুরজি উত্তর দেন যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে তাদের ছিল না এবং পুজোর দিন গ্রামের মানুষকে ডাকার কোনো রীতিও তাদের পরিবারে প্রচলিত নেই। তিনি আরও দাবি করেন যে এই সমস্ত কার্যকলাপ কেবল ছোট পুত্রবধূর নির্দেশেই বাস্তবায়িত হচ্ছে। ঠাকুরজির এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবী তাকে বলেন যে এগুলোর উদ্দেশ্য কেবল তাদের অপদস্থ করা। পুত্রবধূরা এত বিপুল আয়োজন কিভাবে সামাল দিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অনেক অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যেত এবং পরিবারকে অপমানিত হতে হতো, যা দেখে তারা আনন্দ পেত বলে তিনি মন্তব্য করেন। তিনি ঠাকুরজিকে সরাসরি অভিযুক্ত করেন যে ছোট বৌমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই তিনি এসব পরিকল্পনা করেছেন। দুর্গাদেবীর এসব মন্তব্যের পর ঠাকুরজি নীরব থাকলে আহানা তাকে সম্বোধন করে বলে যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার বিষয়টি ইতিবাচক হলেও পূর্বেই তাদের অবহিত করা উচিত ছিল। পুজোর সময় কোনো বিপর্যয় ঘটলে কি হতো? আহানার এমন কথার মাঝে ঠাকুরজি তাকে থামিয়ে বলেন যে তিনি তার সাথে কথা বলতে ইচ্ছুক নন এবং বড়দের মাঝে তার কথা বলা উচিত নয়, যার জবাবে আহানা জানায় যে পরিস্থিতি যেহেতু তারই নিয়ন্ত্রণে রয়েছে তাই কথা বলার অধিকার তাদেরও রয়েছে। সে উল্লেখ করে যে আজ শাশুড়ির সম্মান প্রায় ধূলিসাৎ হতে চলেছিল, কিন্তু 4 জন বৌমা মিলে কঠোর পরিশ্রমে তা রক্ষা করেছে। তারা মাকে সম্মান করে বিধায় এই আলোচনায় তাদের মতপ্রকাশের পূর্ণ যৌক্তিকতা রয়েছে। আহানার এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ হয়ে ঠাকুরজি তার স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঠিক সেই মুহূর্তেই পল্টু সেখানে উপস্থিত হয়ে তার মায়ের কাছে ঘটনার কারণ জানতে চায়। ঠাকুরজি ছেলেকে নালিশ করেন যে আহানা তাকে অবমাননাকর কথা বলেছে। তবে দুর্গাদেবী তৎক্ষণাৎ প্রতিবাদ করে জানান যে ছোট বৌমার বক্তব্য সম্পূর্ণ সঠিক। দুর্গাদেবীর এই সমর্থন দেখে পল্টু তাকে জিজ্ঞাসা করে যে
তার কি হয়েছে, কারণ তার আচরণে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ছোট বৌমার প্রতিটি কথায় তার সায় দেওয়াটা তারা মেনে নেবে না বলে পল্টু জানালে দুর্গাদেবী স্পষ্ট করে দেন যে যারা এই সিদ্ধান্ত মানবে না তারা নির্দ্বিধায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দুর্গাদেবীর এই কঠোর বাক্যে ঠাকুরজি বিস্মিত হয়ে এর অর্থ জানতে চাইলে টোকেনের মা তাকে বুঝিয়ে বলেন যে এখন থেকে বাড়িতে ছোট বৌমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তিনি আরও অভিযোগ করেন যে এই ছোট পুত্রবধূর কারণেই তাদের মতামতের গুরুত্ব শেষ হয়ে গেছে এবং দুর্গাদেবী তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চাইছেন। তখন দুর্গাদেবী টোকেনের মাকে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করলে টোকেনের মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, যার জবাবে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি কাউকে তাড়াতে চাইছেন না, বরং বোঝাতে চাইছেন যে এই বাড়িতে কথা বলার ক্ষেত্রে ছোট বৌমার অধিকারও তাদের সমান। অর্জুনের মা দুর্গাদেবীর এমন বক্তব্য শুনে পল্টু এবং পল্টুর মা দুর্গাদেবী সহ টোকেনের মা এই তিনজনই চরম বিস্ময়ে হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের 63তম পর্বের একটি পরিচ্ছন্ন সারসংক্ষেপ। এই উপস্থাপনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু, এবং আগামী পর্বের বিশ্লেষণ দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের 63তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুজোর দিনে আহানার মা রায় পরিবারে উপস্থিত হলে তাকে দেখে আহানা অত্যন্ত আনন্দিত হয় এবং দৌড়ে গিয়ে মাকে আলিঙ্গন করে। অতপর অর্জুনের মা দুর্গাদেবী আহানার মাকে প্রশ্ন করেন যে মায়ের শ্বশুর ঘরে পুজোর আয়োজন থাকা সত্ত্বেও তার কেন এতটা বিলম্ব হলো, যার উত্তরে আহানার মা ক্ষমা চেয়ে জানান যে গৃহস্থলীর কিছু কাজের কারণেই তার পৌঁছাতে দেরি হয়েছে। এর জবাবে অর্জুনের মা দুর্গাদেবী তাকে আশ্বস্ত করে জানান যে এটি কোনো সমস্যা নয়। পাশাপাশি তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি একবার বলেছিলেন তার মেয়ে পরিবারের রীতিনীতি মানতে পারবে না বিধায় তাকে এ বাড়িতে রাখা হবে না। তবে নিজের সেই ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি জানান যে বর্তমানে তার বিশ্বাস জন্মেছে আহানা এ বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে সংসার পরিচালনা করতে সক্ষম। এমনকি এদিন কেবলমাত্র তার মেয়ের কারণেই পরিবারের সম্মান অক্ষুণ্ণ থেকেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে আগামী দিনে তার পুত্রবধূ আহানাই তার মতো করে পুরো পরিবারের দায়িত্বভার গ্রহণ করবে। দুর্গাদেবীর এমন মন্তব্য শুনে আহানার মা অত্যন্ত আনন্দিত হন এবং তাকে জানান যে এই কথাগুলো তার হৃদয়কে অহংকারে পূর্ণ করে দিয়েছে। তিনি এই দিনটির কথা আজীবন মনে রাখবেন বলে জানালে আহানা মাকে উদ্দেশ্য করে বলে যে বিশেষ কিছু সে করেনি, তার শাশুড়ি তাকে নিয়ে বাড়িয়েই বলছেন। সে উল্লেখ করে যে সমস্ত আয়োজনের মূল কৃতিত্ব আসলে তার সাথে থাকা 3 দিদির। এরপর সে মাকে মনে করিয়ে দেয় যে তিনি একসময় শাশুড়ির দ্বারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে ছিলেন, কিন্তু আজ খোদ শাশুড়ির কণ্ঠেই তার প্রশংসা শোনা গেল। তাদের শাশুড়ি যে তাদেরকে ভীষণ স্নেহ করেন সে কথা জানিয়ে সে তার মাকে দুশ্চিন্তামুক্ত করতে পরামর্শ দেয়। অন্যদিকে মেয়েকে এমন প্রফুল্ল অবস্থায় দেখে আহানার মা নিজেও দারুণ তৃপ্তি লাভ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই কুশলে রয়েছেন। আজ আপনাদের সামনে বড়লোক বাড়ির ছোটলোক বউ নামক ধারাবাহিকের 63তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ উপস্থাপন করছে। মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা অদ্যাবধি এই ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই ধারাবাহিকের 63তম পর্বে দেখা যাবে যে অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের কাউকে না জানিয়ে এত বিপুল সংখ্যক অতিথিকে নিমন্ত্রণ করেছেন। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি জানান যে সবাইকে ডাকার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন এবং তিনি অসুস্থ থাকায় গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে তাকে সন্তুষ্ট করার কথা ভাবা হয়েছিল। পাশাপাশি টোকেনের মা দুর্গাদেবীকে উদ্দেশ্য করে বলেন যে তারা গ্রামবাসী সবাইকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু অতিথিরা যে সপরিবারে উপস্থিত হবেন তা তাদের অজানা ছিল, ফলে এক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। তখন দুর্গাদেবী টোকেনের মাকে থামিয়ে দিয়ে অভিযোগ করেন যে সে অন্য কারো প্ররোচনায় যুক্ত হয়েই এই কাজগুলো সম্পন্ন করেছে। এই কথা শ্রবণে পল্টুর মা ঠাকুরজি উত্তর দেন যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে তাদের ছিল না এবং পুজোর দিন গ্রামের মানুষকে ডাকার কোনো রীতিও তাদের পরিবারে প্রচলিত নেই। তিনি আরও দাবি করেন যে এই সমস্ত কার্যকলাপ কেবল ছোট পুত্রবধূর নির্দেশেই বাস্তবায়িত হচ্ছে। ঠাকুরজির এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবী তাকে বলেন যে এগুলোর উদ্দেশ্য কেবল তাদের অপদস্থ করা।
পুত্রবধূরা এত বিপুল আয়োজন কিভাবে সামাল দিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অনেক অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যেত এবং পরিবারকে অপমানিত হতে হতো, যা দেখে তারা আনন্দ পেত বলে তিনি মন্তব্য করেন। তিনি ঠাকুরজিকে সরাসরি অভিযুক্ত করেন যে ছোট বৌমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই তিনি এসব পরিকল্পনা করেছেন। দুর্গাদেবীর এসব মন্তব্যের পর ঠাকুরজি নীরব থাকলে আহানা তাকে সম্বোধন করে বলে যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার বিষয়টি ইতিবাচক হলেও পূর্বেই তাদের অবহিত করা উচিত ছিল। পুজোর সময় কোনো বিপর্যয় ঘটলে কি হতো? আহানার এমন কথার মাঝে ঠাকুরজি তাকে থামিয়ে বলেন যে তিনি তার সাথে কথা বলতে ইচ্ছুক নন এবং বড়দের মাঝে তার কথা বলা উচিত নয়, যার জবাবে আহানা জানায় যে পরিস্থিতি যেহেতু তারই নিয়ন্ত্রণে রয়েছে তাই কথা বলার অধিকার তাদেরও রয়েছে। সে উল্লেখ করে যে আজ শাশুড়ির সম্মান প্রায় ধূলিসাৎ হতে চলেছিল, কিন্তু 4 জন বৌমা মিলে কঠোর পরিশ্রমে তা রক্ষা করেছে। তারা মাকে সম্মান করে বিধায় এই আলোচনায় তাদের মত প্রকাশের পূর্ণ যৌক্তিকতা রয়েছে। আহানার এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ হয়ে ঠাকুরজি তার স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঠিক সেই মুহূর্তেই পল্টু সেখানে উপস্থিত হয়ে তার মায়ের কাছে ঘটনার কারণ জানতে চায়। ঠাকুরজি ছেলেকে নালিশ করেন যে আহানা তাকে অবমাননাকর কথা বলেছে, তবে দুর্গাদেবী তৎক্ষণাৎ প্রতিবাদ করে জানান যে ছোট বৌমার বক্তব্য সম্পূর্ণ সঠিক। দুর্গাদেবীর এই সমর্থন দেখে পল্টু তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কারণ তার আচরণে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ছোট বৌমার প্রতিটি কথায় তার সায় দেওয়াটা তারা মেনে নেবে না বলে পল্টু জানালে দুর্গাদেবী স্পষ্ট করে দেন যে যারা এই সিদ্ধান্ত মানবে না তারা নির্দ্বিধায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দুর্গাদেবীর এই কঠোর বাক্যে ঠাকুরজি বিস্মিত হয়ে এর অর্থ জানতে চাইলে টোকেনের মা তাকে বুঝিয়ে বলেন যে এখন থেকে বাড়িতে ছোট বৌমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তিনি আরও অভিযোগ করেন যে এই ছোট পুত্রবধূর কারণেই তাদের মতামতের গুরুত্ব শেষ হয়ে গেছে এবং দুর্গাদেবী তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চাইছেন। তখন দুর্গাদেবী টোকেনের মাকে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করলে টোকেনের মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, যার জবাবে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি কাউকে তাড়াতে চাইছেন না, বরং বোঝাতে চাইছেন যে এই বাড়িতে কথা বলার ক্ষেত্রে ছোট বৌমার অধিকারও তাদের সমান। অর্জুনের মা দুর্গাদেবীর এমন বক্তব্য শুনে পল্টু এবং পল্টুর মা দুর্গাদেবী সহ টোকেনের মা এই 3 জনই চরম বিস্ময়ে হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের 63তম পর্বের একটি পরিচ্ছন্ন সারসংক্ষেপ। এই উপস্থাপনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু, এবং আগামী পর্বের বিশ্লেষণ দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের 63তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুজোর দিনে আহানার মা রায় পরিবারে উপস্থিত হলে তাকে দেখে আহানা অত্যন্ত আনন্দিত হয় এবং দৌড়ে গিয়ে মাকে আলিঙ্গন করে। অতপর অর্জুনের মা দুর্গাদেবী আহানার মাকে প্রশ্ন করেন যে মায়ের শ্বশুর ঘরে পুজোর আয়োজন থাকা সত্ত্বেও তার কেন এতটা বিলম্ব হলো, যার উত্তরে আহানার মা ক্ষমা চেয়ে জানান যে গৃহস্থলীর কিছু কাজের কারণেই তার পৌঁছাতে দেরি হয়েছে। এর জবাবে অর্জুনের মা দুর্গাদেবী তাকে আশ্বস্ত করে জানান যে এটি কোনো সমস্যা নয়। পাশাপাশি তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি একবার বলেছিলেন তার মেয়ে পরিবারের রীতিনীতি মানতে পারবে না বিধায় তাকে এ বাড়িতে রাখা হবে না। তবে নিজের সেই ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি জানান যে বর্তমানে তার বিশ্বাস জন্মেছে আহানা এ বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে সংসার পরিচালনা করতে সক্ষম। এমনকি এদিন কেবলমাত্র তার মেয়ের কারণেই পরিবারের সম্মান অক্ষুণ্ণ থেকেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে আগামী দিনে তার পুত্রবধূ আহানাই তার মতো করে পুরো পরিবারের দায়িত্বভার গ্রহণ করবে। দুর্গাদেবীর এমন মন্তব্য শুনে আহানার মা অত্যন্ত আনন্দিত হন এবং তাকে জানান যে এই কথাগুলো তার হৃদয়কে অহংকারে পূর্ণ করে দিয়েছে। তিনি এই দিনটির কথা আজীবন মনে রাখবেন বলে জানালে আহানা মাকে উদ্দেশ্য করে বলে যে বিশেষ কিছু সে করেনি, তার শাশুড়ি তাকে নিয়ে বাড়িয়েই বলছেন। সে উল্লেখ করে যে সমস্ত আয়োজনের মূল কৃতিত্ব আসলে তার সাথে থাকা 3 দিদির। এরপর সে মাকে মনে করিয়ে দেয় যে তিনি একসময় শাশুড়ির দ্বারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে ছিলেন, কিন্তু আজ খোদ শাশুড়ির কণ্ঠেই তার প্রশংসা শোনা গেল। তাদের শাশুড়ি যে তাদেরকে ভীষণ স্নেহ করেন সে কথা জানিয়ে সে তার মাকে দুশ্চিন্তামুক্ত করতে পরামর্শ দেয়।
অন্যদিকে মেয়েকে এমন প্রফুল্ল অবস্থায় দেখে আহানার মা নিজেও দারুণ তৃপ্তি লাভ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই কুশলে রয়েছেন। আজ আপনাদের সামনে বড়লোক বাড়ির ছোটলোক বউ নামক ধারাবাহিকের ৬৩তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ উপস্থাপন করছে। মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা অদ্যাবধি এই ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই ধারাবাহিকের ৬৩তম পর্বে দেখা যাবে যে অর্জুনের মা দুর্গা দেবী পল্টুর মা ঠাকুরজিকে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের কাউকে না জানিয়ে এত বিপুল সংখ্যক অতিথিকে নিমন্ত্রণ করেছেন। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি জানান যে সবাইকে ডাকার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন এবং তিনি অসুস্থ থাকায় গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে তাকে সন্তুষ্ট করার কথা ভাবা হয়েছিল। পাশাপাশি টোকেনের মা দুর্গা দেবীকে উদ্দেশ্য করে বলেন যে তারা গ্রামবাসী সবাইকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু অতিথিরা যে সপরিবারে উপস্থিত হবেন তা তাদের অজানা ছিল, ফলে এক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। তখন দুর্গা দেবী টোকেনের মাকে থামিয়ে দিয়ে অভিযোগ করেন যে সে অন্য কারো প্ররোচনায় যুক্ত হয়েই এই কাজগুলো সম্পন্ন করেছে। এই কথা শ্রবণে পল্টুর মা ঠাকুরজি উত্তর দেন যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে তাদের ছিল না এবং পুজোর দিন গ্রামের মানুষকে ডাকার কোনো রীতিও তাদের পরিবারে প্রচলিত নেই। তিনি আরও দাবি করেন যে এই সমস্ত কার্যকলাপ কেবল ছোট পুত্রবধূর নির্দেশেই বাস্তবায়িত হচ্ছে। ঠাকুরজির এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবী তাকে বলেন যে এগুলোর উদ্দেশ্য কেবল তাদের অপদস্থ করা। পুত্রবধূরা এত বিপুল আয়োজন কিভাবে সামাল দিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অনেক অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যেত এবং পরিবারকে অপমানিত হতে হতো, যা দেখে তারা আনন্দ পেত বলে তিনি মন্তব্য করেন। তিনি ঠাকুরজিকে সরাসরি অভিযুক্ত করেন যে ছোট বৌমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই তিনি এসব পরিকল্পনা করেছেন। দুর্গাদেবীর এসব মন্তব্যের পর ঠাকুরজি নীরব থাকলে আহানা তাকে সম্বোধন করে বলে যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার বিষয়টি ইতিবাচক হলেও পূর্বেই তাদের অবহিত করা উচিত ছিল। পুজোর সময় কোনো বিপর্যয় ঘটলে কি হতো? আহানার এমন কথার মাঝে ঠাকুরজি তাকে থামিয়ে বলেন যে তিনি তার সাথে কথা বলতে ইচ্ছুক নন এবং বড়দের মাঝে তার কথা বলা উচিত নয়, যার জবাবে আহানা জানায় যে পরিস্থিতি যেহেতু তারই নিয়ন্ত্রণে রয়েছে তাই কথা বলার অধিকার তাদেরও রয়েছে। সে উল্লেখ করে যে আজ শাশুড়ির সম্মান প্রায় ধূলিসাৎ হতে চলেছিল, কিন্তু 4 জন বৌমা মিলে কঠোর পরিশ্রমে তা রক্ষা করেছে। তারা মাকে সম্মান করে বিধায় এই আলোচনায় তাদের মত প্রকাশের পূর্ণ যৌক্তিকতা রয়েছে। আহানার এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ হয়ে ঠাকুরজি তার স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঠিক সেই মুহূর্তেই পল্টু সেখানে উপস্থিত হয়ে তার মায়ের কাছে ঘটনার কারণ জানতে চায়। ঠাকুরজি ছেলেকে নালিশ করেন যে আহানা তাকে অবমাননাকর কথা বলেছে, তবে দুর্গাদেবী তৎক্ষণাৎ প্রতিবাদ করে জানান যে ছোট বৌমার বক্তব্য সম্পূর্ণ সঠিক। দুর্গাদেবীর এই সমর্থন দেখে পল্টু তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কারণ তার আচরণে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ছোট বৌমার প্রতিটি কথায় তার সায় দেওয়াটা তারা মেনে নেবে না বলে পল্টু জানালে দুর্গাদেবী স্পষ্ট করে দেন যে যারা এই সিদ্ধান্ত মানবে না তারা নির্দ্বিধায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দুর্গাদেবীর এই কঠোর বাক্যে ঠাকুরজি বিস্মিত হয়ে এর অর্থ জানতে চাইলে টোকেনের মা তাকে বুঝিয়ে বলেন যে এখন থেকে বাড়িতে ছোট বৌমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তিনি আরও অভিযোগ করেন যে এই ছোট পুত্রবধূর কারণেই তাদের মতামতের গুরুত্ব শেষ হয়ে গেছে এবং দুর্গাদেবী তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চাইছেন। তখন দুর্গাদেবী টোকেনের মাকে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করলে টোকেনের মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, যার জবাবে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি কাউকে তাড়াতে চাইছেন না, বরং বোঝাতে চাইছেন যে এই বাড়িতে কথা বলার ক্ষেত্রে ছোট বৌমার অধিকারও তাদের সমান। অর্জুনের মা দুর্গাদেবীর এমন বক্তব্য শুনে পল্টু এবং পল্টুর মা দুর্গাদেবী সহ টোকেনের মা এই 3 জনই চরম বিস্ময়ে হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৩তম পর্বের একটি পরিচ্ছন্ন সারসংক্ষেপ। এই উপস্থাপনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু, এবং আগামী পর্বের বিশ্লেষণ দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
পুজোর দিনে আহানার মা রায় পরিবারে উপস্থিত হলে তাকে দেখে আহানা অত্যন্ত আনন্দিত হয় এবং দৌড়ে গিয়ে মাকে আলিঙ্গন করে। অতপর অর্জুনের মা দুর্গাদেবী আহানার মাকে প্রশ্ন করেন যে মায়ের শ্বশুর ঘরে পুজোর আয়োজন থাকা সত্ত্বেও তার কেন এতটা বিলম্ব হলো, যার উত্তরে আহানার মা ক্ষমা চেয়ে জানান যে গৃহস্থলীর কিছু কাজের কারণেই তার পৌঁছাতে দেরি হয়েছে। এর জবাবে অর্জুনের মা দুর্গাদেবী তাকে আশ্বস্ত করে জানান যে এটি কোনো সমস্যা নয়। পাশাপাশি তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি একবার বলেছিলেন তার মেয়ে পরিবারের রীতিনীতি মানতে পারবে না বিধায় তাকে এ বাড়িতে রাখা হবে না। তবে নিজের সেই ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি জানান যে বর্তমানে তার বিশ্বাস জন্মেছে আহানা এ বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে সংসার পরিচালনা করতে সক্ষম। এমনকি এদিন কেবলমাত্র তার মেয়ের কারণেই পরিবারের সম্মান অক্ষুণ্ণ থেকেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে আগামী দিনে তার পুত্রবধূ আহানাই তার মতো করে পুরো পরিবারের দায়িত্বভার গ্রহণ করবে। দুর্গাদেবীর এমন মন্তব্য শুনে আহানার মা অত্যন্ত আনন্দিত হন এবং তাকে জানান যে এই কথাগুলো তার হৃদয়কে অহংকারে পূর্ণ করে দিয়েছে। তিনি এই দিনটির কথা আজীবন মনে রাখবেন বলে জানালে আহানা মাকে উদ্দেশ্য করে বলে যে বিশেষ কিছু সে করেনি, তার শাশুড়ি তাকে নিয়ে বাড়িয়েই বলছেন। সে উল্লেখ করে যে সমস্ত আয়োজনের মূল কৃতিত্ব আসলে তার সাথে থাকা 3 দিদির। এরপর সে মাকে মনে করিয়ে দেয় যে তিনি একসময় শাশুড়ির দ্বারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে ছিলেন, কিন্তু আজ খোদ শাশুড়ির কণ্ঠেই তার প্রশংসা শোনা গেল। তাদের শাশুড়ি যে তাদেরকে ভীষণ স্নেহ করেন সে কথা জানিয়ে সে তার মাকে দুশ্চিন্তামুক্ত করতে পরামর্শ দেয়। অন্যদিকে মেয়েকে এমন প্রফুল্ল অবস্থায় দেখে আহানার মা নিজেও দারুণ তৃপ্তি লাভ করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই কুশলে রয়েছেন। আজ আপনাদের সামনে বড়লোক বাড়ির ছোটলোক বউ নামক ধারাবাহিকের 63তম পর্বের একটি চমৎকার বিশ্লেষণ উপস্থাপন করছে। মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা অদ্যাবধি এই ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই ধারাবাহিকের 63তম পর্বে দেখা যাবে যে অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের কাউকে না জানিয়ে এত বিপুল সংখ্যক অতিথিকে নিমন্ত্রণ করেছেন। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি জানান যে সবাইকে ডাকার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন এবং তিনি অসুস্থ থাকায় গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে তাকে সন্তুষ্ট করার কথা ভাবা হয়েছিল। পাশাপাশি টোকেনের মা দুর্গাদেবীকে উদ্দেশ্য করে বলেন যে তারা গ্রামবাসী সবাইকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু অতিথিরা যে সপরিবারে উপস্থিত হবেন তা তাদের অজানা ছিল, ফলে এক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। তখন দুর্গাদেবী টোকেনের মাকে থামিয়ে দিয়ে অভিযোগ করেন যে সে অন্য কারো প্ররোচনায় যুক্ত হয়েই এই কাজগুলো সম্পন্ন করেছে। এই কথা শ্রবণে পল্টুর মা ঠাকুরজি উত্তর দেন যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে তাদের ছিল না এবং পুজোর দিন গ্রামের মানুষকে ডাকার কোনো রীতিও তাদের পরিবারে প্রচলিত নেই। তিনি আরও দাবি করেন যে এই সমস্ত কার্যকলাপ কেবল ছোট পুত্রবধূর নির্দেশেই বাস্তবায়িত হচ্ছে। ঠাকুরজির এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুর্গাদেবী তাকে বলেন যে এগুলোর উদ্দেশ্য কেবল তাদের অপদস্থ করা। পুত্রবধূরা এত বিপুল আয়োজন কিভাবে সামাল দিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অনেক অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যেত এবং পরিবারকে অপমানিত হতে হতো, যা দেখে তারা আনন্দ পেত বলে তিনি মন্তব্য করেন। তিনি ঠাকুরজিকে সরাসরি অভিযুক্ত করেন যে ছোট বৌমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই তিনি এসব পরিকল্পনা করেছেন। দুর্গাদেবীর এসব মন্তব্যের পর ঠাকুরজি নীরব থাকলে আহানা তাকে সম্বোধন করে বলে যে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার বিষয়টি ইতিবাচক হলেও পূর্বেই তাদের অবহিত করা উচিত ছিল। পুজোর সময় কোনো বিপর্যয় ঘটলে কি হতো? আহানার এমন কথার মাঝে ঠাকুরজি তাকে থামিয়ে বলেন যে তিনি তার সাথে কথা বলতে ইচ্ছুক নন এবং বড়দের মাঝে তার কথা বলা উচিত নয়, যার জবাবে আহানা জানায় যে পরিস্থিতি যেহেতু তারই নিয়ন্ত্রণে রয়েছে তাই কথা বলার অধিকার তাদেরও রয়েছে। সে উল্লেখ করে যে আজ শাশুড়ির সম্মান প্রায় ধূলিসাৎ হতে চলেছিল, কিন্তু 4 জন বৌমা মিলে কঠোর পরিশ্রমে তা রক্ষা করেছে। তারা মাকে সম্মান করে বিধায় এই আলোচনায় তাদের মত প্রকাশের পূর্ণ যৌক্তিকতা রয়েছে। আহানার এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ হয়ে ঠাকুরজি তার স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঠিক সেই মুহূর্তেই পল্টু সেখানে উপস্থিত হয়ে তার মায়ের কাছে ঘটনার কারণ জানতে চায়। ঠাকুরজি ছেলেকে নালিশ করেন যে আহানা তাকে অবমাননাকর কথা বলেছে। তবে দুর্গাদেবী তৎক্ষণাৎ প্রতিবাদ করে জানান যে ছোট বৌমার বক্তব্য সম্পূর্ণ সঠিক। দুর্গাদেবীর এই সমর্থন দেখে পল্টু তাকে জিজ্ঞাসা করে যে
তার কি হয়েছে, কারণ তার আচরণে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ছোট বৌমার প্রতিটি কথায় তার সায় দেওয়াটা তারা মেনে নেবে না বলে পল্টু জানালে দুর্গাদেবী স্পষ্ট করে দেন যে যারা এই সিদ্ধান্ত মানবে না তারা নির্দ্বিধায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দুর্গাদেবীর এই কঠোর বাক্যে ঠাকুরজি বিস্মিত হয়ে এর অর্থ জানতে চাইলে টোকেনের মা তাকে বুঝিয়ে বলেন যে এখন থেকে বাড়িতে ছোট বৌমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তিনি আরও অভিযোগ করেন যে এই ছোট পুত্রবধূর কারণেই তাদের মতামতের গুরুত্ব শেষ হয়ে গেছে এবং দুর্গাদেবী তাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চাইছেন। তখন দুর্গাদেবী টোকেনের মাকে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করলে টোকেনের মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, যার জবাবে দুর্গাদেবী স্পষ্ট করেন যে তিনি কাউকে তাড়াতে চাইছেন না, বরং বোঝাতে চাইছেন যে এই বাড়িতে কথা বলার ক্ষেত্রে ছোট বৌমার অধিকারও তাদের সমান। অর্জুনের মা দুর্গাদেবীর এমন বক্তব্য শুনে পল্টু এবং পল্টুর মা দুর্গাদেবী সহ টোকেনের মা এই তিনজনই চরম বিস্ময়ে হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৩তম পর্বের একটি পরিচ্ছন্ন সারসংক্ষেপ। এই উপস্থাপনাটি আপনাদের